আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আজ ১১ই জ্যৈষ্ঠ ২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৮৯৯ সাল ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাম্য, প্রেম ও বিদ্রোহীর কবি, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রতিভাধর এই মানুষটি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। সাহিত্যের সব শাখায় তাঁর বিচরণ থাকলেও তিনি মূলত কবি হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। নিজের লেখনীর মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতা, সাম্য, সম্প্রীতি ও মানবতার জয়গান গেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবি নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির চেতনার কবি কাজী নজরুল ইসলাম। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে আগামী ৪ই জুনের টিকিট। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট। এবার ঈদে ৫ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ই জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ই জুন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না। এছাড়া সারা দেশে এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসন সংখ্যা প্রায় ৩৩,৩১৫। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ২টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরা টেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি বোট তল্লাশি করে ৩৪০ বস্তা সিমেন্ট সহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়। রামু ও উখিয়ায় পৃথক উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় ৪টি পাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া সহ ৭ একর বনভূমি দখলমুক্ত করা হয়। গতকাল রামুর রাজারকুলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান। তিনি জানান, একটি চক্র বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বনভূমি দখল করে পাকা ঘর নির্মাণ করে। এই তথ্যের ভিত্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়। অপরদিকে উখিয়া রেঞ্জ মধুছড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। বন রক্ষায় পুরো জেলা জুড়ে নিয়মিত বন বিভাগের অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। উখিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মরিচ্চা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার গুলশান আক্তার। সভায় নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাঠদান, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি ও মান বন্টন নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহজাহান নামে এক মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। গতকাল উপজেলার লক্ষারচর ইউনিয়নের চকরিয়া সরকারি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী ওই যুবক রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে
তার মৃত্যু হয়। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একটি প্রাইভেট কোম্পানির সেলসম্যান হিসাবে চকরিয়া এরিয়ায় কর্মরত ছিলেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8টা 57 মিনিটে, চলবে বিকেল 3টা 32 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।